চলো আচার বানানোর জন্য প্রস্তুতি হয়ে গেছে। এটা কি বলো তো, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ভেজে রেখেছি। এটা তো একদম দরকার আছে আচারের জন্য, টেস্ট বাড়িয়ে দেবে। এটা লাস্টে তখন মিক্সিতে এই যে পেস্ট করে নিয়ে দিয়ে দেবো, মানে গুঁড়ো করে দিতে হবে। আর এই যে গুঁড়ো রেডি। আর এই যে কড়াইয়ে তেল, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার এই 5 ফোড়নটাও দিয়ে দিলাম। আমি এইভাবেই বানাই, তোমরা কীভাবে বানাও আমার সঙ্গে একটু শেয়ার করো বা কমেন্টে বলো, ভালো লাগবে। আর এই যে আমটাও কেটে ধুয়ে নিয়েছি, একটু নুন জলে ভিজিয়ে রেখেছিলাম। আমের টক ভাবটা একটু কেটে যায় আর আমটা একটু শক্ত হয়ে যায়, ওই জন্য ধোয়া হয়ে গেছে। আর এই যে কড়াইয়ে তেল গরমও হয়ে গেছে, আর গুড়, 5 ফোড়ন সব কিছুই রেডি। তারপর এবার বানাই। এবার আমগুলো দিয়ে দিলাম। এবার হতে থাক। গুড়টাকে ফোটাতে দিয়েছি, কাঁচা গুড় তো দেওয়া যাবে না, তাহলে তো আচারটা ভালো হবে না। মা তো এইভাবেই বানাতো, আমিও এইভাবেই বানাচ্ছি। গুড়টা ফোটার পর এই যে আমগুলো একটু নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি, তারপর দিয়ে দেব এখানে। তারপরে এই যে এটা তো নামানোর সময় একদম গুঁড়ো করে তারপর ছিটিয়ে দেব, তাহলেই আচার হয়ে যাবে। কি তাই তো? আমগুলো এরকম হয়েছে কেন বলো তো, আমগুলো তো এখনও আঁটি হয়নি, ওই জন্য খুব নরম আম, ওই জন্য একটু ভাজতে গিয়ে গলে গেছে। কিন্তু এখন জেলির মতো হবে আচারটা। আর আমের যখন আঁটি হয় তখন আচারটা আরও ভালো হয়, তখনও একবার বানাবো। এখন তো আমি সেইভাবে আঁটি হয়নি, ওই জন্য এখন তো একদম কচি আমটা, তবে বড়ই ছিল কিন্তু আঁটি হয়নি, সেই জন্য তো আমি আচার বানাই। আচারটা হয়ে এসেছে, ওই যে বললাম আমের এখনও আঁটি হয়নি, ওই জন্য জেলির মতো আচার হয়ে গেছে। কিন্তু আচার তো আচারই, তাই না? সেই জন্য যেমনই হোক ভালো লাগবে। আর এই যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এটা না দিলে তো আর আচার টেস্ট আসবে না। ওকে, আমার আচার এবার রোদে দিয়ে শুকাতে হবে, তাহলে এর স্বাদ আবার দুগুণ বেড়ে যাবে। তার আগে অতটা ভালো লাগবে না, তখনও তোমাদের সঙ্গে শেয়ার করব যখন রোদে দেব, আর কেমন টেস্টি হয়েছে সেটাও বলবো। এখনকার মতো এইটুকুই, যেমন হোক বানানো হলো। ওকে, টাটা। সবাই ভালো থেকো, একে অপরের পাশে থেকো, ভিডিও দেখো, তাহলেই হবে। ভালোবাসার হাত বাড়িয়ে সবার সঙ্গে থেকো, দেখবে তোমারও ভালো হবে। ওকে, টাটা।